জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, আশা করি সকল খুব ভালো আছো। তো বন্ধুরা, ইন্ডিয়ান আর্মির তরফ থেকে নতুন একটি ভ্যাকেন্সি বের হয়ে চলে এসেছে অফিসার র্যাঙ্কে। তো আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব, কতটা কী প্রয়োজন এবং কোন পোস্টের এটা ভ্যাকেন্সি এসেছে সেই নিয়ে তোমার আলোচনা করব। আর প্রথমত বলে রাখি, চ্যানেল নিয়ে নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন প্রেস রাখো যাতে নতুন নতুন ভিডিও পেতে মিস না করো। তো আমি মেন টপিকে চলে যাব, বেশি দেরি না করে চলো যাওয়া যাক। তো ইন্ডিয়ান আর্মি টিএ অফিসার র্যাঙ্ক 2025, এখানে বলাই হয়েছে, সাফ সাফ বলা হয়েছে তোমাদের কিন্তু টিএ আর্মি যে আছে সেইখানে তোমাদের অফিসের র্যাঙ্কের নিয়োগ চলছে। অ্যাপ্লাই ডেট কবে থেকে তোমাদের অ্যাপ্লাই ডেট কিন্তু দেখে না তোমরা, এখানে অ্যাপ্লাই কিন্তু চালু হয়ে গিয়েছে 12/5/25 কিন্তু অ্যাপ্লাই ডেট শুরু হয়ে গেছে। যারা এখনও ফর্ম ফিল আপ করোনি অনলাইনে তারা কিন্তু অবশ্যই করে নিও, ঠিক আছে। লাস্ট ডেট কিন্তু এখানে বলা হয়েছে 10/6/25 কিন্তু লাস্ট ডেট এটা, ঠিক আছে। 10/6/25 এটা লাস্ট ডেট অনলাইন সাবমিট করার। এক্সাম ডেট কিন্তু এখানে বলা হয়েছে, কিন্তু এটা কিন্তু অনলাইনে এক্সাম হয় বন্ধুরা। 20/7/25 এক্সাম তোমাদের শুরু হচ্ছে, 20/7/25 তোমাদের এক্সাম শুরু হবে, ঠিক আছে। এটা অল ইন্ডিয়া ভ্যাকেন্সি, সমস্ত এই স্টেটে যারা রয়েছে সমস্ত স্টেট কিন্তু এখানে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। এখানে কিন্তু বলা হয়েছে জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস, এসসি, এসটি দের কিন্তু এখানে 18 থেকে 42 তোমার বয়স দরকার, ঠিক আছে। এখানে তোমার এই আবেদনপত্র করতে গেলে বা ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের ম্যাক্সিমাম তুমি বয়স কিন্তু 18 থেকে 42 হওয়া দরকার, ঠিক আছে। আর এইখানে ফর্ম ফিল আপ করতে গেলে প্রত্যেককে যারা এখানে রয়েছে ক্যাটাগরি জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস, এসসি, এসটি, এখানে কিন্তু 500 টাকা করে লাগবে অনলাইন ফর্ম ফিল আপ করতে, ঠিক আছে। এবং এখানে সিলেকশন তোমার মোট কী আছে এবং ডকুমেন্ট কী কী লাগছে পুরো তোমাদেরকে জানিয়ে রাখি। ডকুমেন্ট কিন্তু তোমাদের এখানে দেখতে পাচ্ছ, ডকুমেন্টটা কিন্তু আধার কার্ড, প্যান কার্ড সাথে। যখন তুমি অনলাইন এক্সাম দিতে যাবে তখন কিন্তু বারবার বলে রাখছি, যখন ডকুমেন্ট আপলোড করবে অনলাইনে তখন কিন্তু তোমাকে আধার কার্ড মানে তোমার ফটোর সাথে ম্যাচ করে এমন একটি আইডি দেবে, ফটো আইডি প্রুফ, ঠিক আছে। ফটো আইডি যে কোনো প্যান কার্ড বা আধার কার্ড দেবে, ঠিক আছে। পাসপোর্ট সাইজ এখানে ফটো লাগছে, মোটামুটি 12 কপি ফটো কিন্তু রেডি করে রেখে দেবে, ঠিক আছে। পাসপোর্ট সাইজ কালার, সেখানে সিগনেচার লাগছে, সিগনেচারটা কিন্তু অনলাইনে এটা যখন ফর্ম ফিল আপ করবে সেখানে কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে। 4, এখানে তোমার এখানে দরকার গ্র্যাজুয়েট ডিগ্রি এখানে দরকার, যে কোনো বোর্ড থেকে করলেই চলবে, ঠিক আছে। তোমার গ্র্যাজুয়েট ডিগ্রি এখানে লাগবে, যে কোনো তুমি বিশ্ববিদ্যালয় থেকে করে থাকো না সেখান থেকে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো, যে কোনো ইয়ে থেকে, বিশ্ববিদ্যালয় থেকে। সিলেকশন প্রসেস কী রয়েছে, সিলেকশন প্রসেস এখানে তোমাদের দেখিয়ে দিই। প্রথমত তোমাদের রিটার্ন এক্সাম হবে, তারপরে তোমাদের কিন্তু মেরিট হবে, ঠিক আছে। সিলেকশন প্রসেস এইটাই কিন্তু অফিসার তোমাদের কিন্তু ফিজিক্যালভাবে মানে ফিট থাকতে হবে। এখানে বলাই হয়েছে, সাবটার বলা হয়েছে যে ফিজিক্যাল এবং মেডিকেল থেকে তোমাদের কিন্তু দুটোই কিন্তু ঠিকঠাক থাকতে হবে। এখানে কিন্তু ফিজিক্যাল মেডিকেলের কোনো ব্যাপার হচ্ছে না, তো রিটার্ন এক্সাম হবে, মেইন লিস্ট হবে। আর একটু হালকা যদি ফর্মালিটি পূরণ করার জন্য তাহলে কিন্তু মেডিকেলটা তোমাদের হতে পারে, তোমাদের মেডিকেল সার্টিফিকেটও সাথে করে যখন নিয়ে যেতে হবে, যখন র্যালি হবে বা তোমাদের যখন রিটার্ন এক্সাম হবে তখন কিন্তু সেখানে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো আপাতত এইটুকুই খবর পেয়েছিলাম, যেটুকু বলা হয়েছে। এখানে কোনো ফিজিক্যালের ব্যাপার কথা উল্লেখ নেই এবং তোমাদের মেডিকেলের উল্লেখ নেই, বাট যদি নেয় তোমাদেরকে আপডেট আমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিয়ে দেবো, ঠিক আছে। আর এখানে স্যালারি এখানে বলা হয়েছে ম্যাক্সিমাম কিন্তু 56,100 থেকে 1,77,500 টাকা কিন্তু তোমার এখানে স্যালারি পাবে, ঠিক আছে। স্যালারিটা 56,100 থেকে 1,77,500 টাকা এখানে তোমরা স্যালারি পাচ্ছ। এখানে যত লেভেল বাড়বে তোমাদের একটা র্যাঙ্ক হতে হতে যত উঠে যাবে তখন তোমাদের স্যালারিটা আস্তে আস্তে আরও বেড়ে যাবে, ঠিক আছে। তোমাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি আশা করি। যদি কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর মেডিকেল এবং ফিজিক্যালের যে ব্যাপারটা আছে সেইটা এখন কোনো কিছু বলা হয়নি, যদি কোনো আপডেট উঠে আসে তোমাদেরকে আমি অবশ্যই জানিয়ে দেবো। আর প্রথমত তোমাদের বলে দিই, ফিজিক্যাল এবং মেডিকেল কিন্তু ফিট থাকতে হবে, এটা কিন্তু তোমাদের নোটিফিকেশনে বলা হয়েছে। আমি তোমাদেরকে টেলিগ্রামে আমার লিঙ্ক এখানে দিয়ে রাখবো, সেখানে তোমরা যে দেখে নিতে হবে। কিন্তু ফিজিক্যাল ফিটনেস তোমাদের কিন্তু ভালোভাবে, মেডিকেল দুটোই কিন্তু ফিট থাকতে হবে এবং তোমাদের যে সরকারি হসপিটাল বা যেখান থেকে হোক না কেন তোমাদের ফিজিক্যাল একটা সার্টিফিকেট তৈরি করে নিতে হবে, ঠিক আছে। তো এইটুকুই আজকে। তো বন্ধুরা, তোমাদের আশা করি বুঝাতে পেরেছি, কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকে এইটুকুই। তো জয় হিন্দ, বন্দে মাতরম।